এই হিসেবে কাকে আপনি চান, কাকে পছন্দ দেখুন, করেন? শুভেন্দু সাহেব আমাদের সঙ্গে বিশাল সম্পর্ক ফুরফুরা শরীফের সাথে। কেন ফুরফুরাবাসী চাইবে শুভেন্দু সাহেব আসুক, এবং মুসলমানদের সাথে ধর্মগুরুদের সাথে শুভেন্দু সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমার যদি বলে, আমি একজন রাজ্যবাসী হিসাবে, আমি একজন মাতৃভূমি হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার একটা রাইট আছে দিবার। আমি যাই বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় কোনো মুখ্যমন্ত্রী যদি চায় যেন এই রাজ্যের মাতৃভূমি, এই রাজ্যের যেন বাঙালি হয়। দেখুন, আমি শুভেন্দুদাকে যথেষ্ট ভালো মানুষ, উনি মুসলমানের হয়ে বহুত কাজ করবে, মানুষের কাজ করবে। সেরকম দিলীপ ঘোষ, উনিও বহুত কাজ করবে, মানুষের পাশে কাজ করবে। সমীর ভট্টাচার্য, তিনি তো বার্তা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, দিলীপ দাও বার্তা দিচ্ছেন, এনারা যথেষ্ট কাজ করবে, মানুষের কাজ করবে। এবং আরও যে সমস্ত দায়িত্ব বিজেপির যে সমস্ত আপনার এসেছেন দলে, তারাও যথেষ্ট কাজ করবে আমরা জানি। কিন্তু আমি রাজ্যের কাজ, যে মুখ্যমন্ত্রী যেই হোক, যেন এ রাজ্যের যেন বাঙালি মাতৃভূমি যেন মানুষ হয়, যেন সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যভাবে একতার সাথে একসঙ্গে নিয়ে যেন চলতে পারে। আপনি ফুরফুরার পীরজাদা হিসেবে যে বিগত সরকারের আমলে যেসব কাজগুলো হয়নি, নতুন সরকারের কাছে কি কাজের প্রত্যাশা করছেন, কোন কাজগুলো? দেখুন, আমি এতটুকুনি নতুন সরকারের কাছে বলতে চাই, মানুষ একমাত্র ভোট দিয়েছে উন্নয়নের জন্যে, এবং শুধু হিন্দুরা ভোট দেয়নি, ভোট মুসলমানরা দিয়েছে। মুসলমান যদি ভোট না দিত, 35% মুসলমান কাকে ভোট দিল? দুটোর মধ্যে একটা। হাই মুসলমানরা ভোট দিয়েছে তবে বিজেপি এসেছে, আর মুসলমানরা যদি ভোট না দেয় তাহলে চুরি করে বিজেপি এসেছে। দুটোর মধ্যে যে কোনো একটা। না হলে কোনোদিন 35% মুসলমান কাকে ভোট দেবে? বিজেপিকে ভোট দিয়েছে, কিছু ভোট দিয়েছে, 10% হোক, 20% হোক, ভোট তো দিয়েছে বিজেপিকে, ভোট দিয়েছে, তাই বিজেপি এসেছে। কিন্তু আমাকে সবচেয়ে ভালো লেগেছে বিজেপির যে সমস্ত বিধায়করা যেভাবে মানে সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা সম্প্রীতির সাথে আছি, মানুষের পাশে আছি। এইটাই আমাদের খুব ভালো লেগেছে। আগামীতে নিশ্চয়ই উন্নয়ন হবে, কাজ হবে। তো আমি চাই যেন মানুষের শিক্ষা, চাকরির জন্য মানুষ হাহাকার করছে, এবং মমতা ব্যানার্জি যেভাবে গরিবদের পাশে দাঁড়িয়েছিলেন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, আপনার সাইকেল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, মহিলাদের থেকে শুরু করে, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষের কাছে যে পয়সা পাঠিয়েছিলেন, যেন আমরাও চাই আগামীতে বিজেপি সরকারও যেন মানুষের পাশে এইভাবে যেন দাঁড়ায়, অসহায় গরিবদের পাশে যেন দাঁড়ায়। গরিবরা যারা বিজেপির জন্য কষ্ট করেছে, রাস্তায় নেমেছে, তাদের পাশে যেন সরকার থাকে। এতটুকুনি বার্তা। ধন্যবাদ।